আজকে আমি তোমাদেরকে দেখাবো এভাবে আম কেটে কিভাবে ফ্রিজে রেখে দিলে অনেক দিন যাবত এই আমগুলো সংরক্ষণ করা যায়, মানে খাওয়া যায়। তো তোমরা যদি বাজার থেকে আম কিনে এনে এভাবে ছুলে কেটে না ধুয়ে বাটি ভরে বক্স ভরে যদি ডিপ ফ্রিজে রেখে দাও, তাহলে 1 বছরের আম আরেক বছর পর্যন্ত তাজা খেতে পারবে। আমরা কিন্তু তাই করি, প্রতি বছরই আমের সিজনে এরকম আম রেখে দিই, কিছু আম আচার দিই, কিছু আম এভাবে রেখে দিই, যখন ইচ্ছা তখন ডালের মধ্যে দিই বা খাটা রান্না করি বা যেভাবেই হোক এভাবে আমরা খাই। ইচ্ছা করলে তোমরাও কিন্তু এরকম করতে পারো। তো প্রিয় ভাই ও আপুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই আমার সাপোর্ট করেছো, আমার চ্যানেলটিকে ফলো করেছো এবং লাইক কমেন্ট শেয়ার করেছো। যখনই আমি ভিডিও ছাড়ি তখনই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আরও বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যাতে করে আমি আরও উপরে উঠতে পারি। তোমাদের দোয়ায়, তোমাদের সাপোর্টে আরও ভালোভাবে কাজ করতে পারি। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে যে আপু এরকম হচ্ছে না বা ওইরকমভাবে করো, তাহলে ভিডিওগুলো আমি চেঞ্জ করে করব। আর আমি একা একা ভিডিও করি, তো তাই আমি বেশি সুন্দর করে করতে পারি না। আর কেউ যদি আমাকে একটু হেল্প করতো তাহলে আর একটু বেশি ভালো হতো। পরিবারের সবাই ব্যস্ত, সবাই যার যার কামে ব্যস্ত। আর আমার পরিবার থেকে তো বেশি একটা পছন্দ করে না এরকম ভিডিও করা, তো আমি আমার ইচ্ছে মতো করি। আমি চাই আমি নিজে সফল হতে, কিছু একটা করে সংসারের কাজের পাশাপাশি। তো তোমরা দেখো, আমি আমটা কিছু আম আমি বক্সে করে রেখে দিয়েছি, আর কিছু আম আমি একটু আচার বানিয়ে নিচ্ছি। আর আমার ছোট বাচ্চার জন্য আমি একটু হাত দিয়ে মেখে খিচুড়ি বানাচ্ছি, ওকে খাওয়াবো বলে। পুঁই শাক পাতা, আলু, তারপরে মশলা, পরিমাণ মতো লবণ, সব কিছু আমি দিয়ে দিয়েছি, তেল। এখন আমি একটু পানি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিব, এবং আমি এর সাথে আরও 2টা আইটেম আমি রান্না করব। তো আপুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও ফলো করনি, সবাই আমার চ্যানেলটিকে ফলো করবে। তো দেখো, আমার আচারটা হয়ে গিয়েছে বানানো। আমি ভিডিওটা বেশি লং করিনি, একটু ছোট রেখেছি, কারণ রাত হয়ে গেছে, তো আবার মোবাইলে চার্জ নেই, এজন্য আমি ভিডিওটা বেশি লং করিনি। দেখো, আমার আচারটা বানানো হয়ে গেছে। তো আমি ওই ছোট একটা দেশি মুরগার বাচ্চা, আমার বাচ্চাকে খাওয়াবো, তাই এটা আমি ভুনা করব। আর তেলাপিয়া মাছের মাথার মুড়িঘণ্ট বানাবো। তো সবাই কমেন্ট করে জানাবে আমার রান্নাবান্না কেমন হয়। অনেকে কমেন্ট করেছে আপু অনেক ভালো হয়, ঝাল একটু বেশি হয়। আসলে আমাদের মরিচ আর হলুদের গুঁড়া এগুলো আমার নানুর বাড়ি ক্ষেতের, তো ও যে ভাঙানো, এই জন্য কালারটা একটু ভালো হয় আর কি, কালারটা বেশি, কিন্তু এতটা ঝাল না যেরকম। আর আমাদের ঘরে আমাদের মোটামুটি একটু ঝাল খাই। তো সাদা সাদা করে কেউ পছন্দ করে না তরকারি রান্না করা, মাংস রানলে, মাছ বোনা করলে সাদা সাদা কেউ পছন্দ করে না, একটু ঝাল ঝাল পছন্দ করে। আর বাচ্চারা এগুলো খাবার খায় না, বাচ্চাদের জন্য আলাদা খাবার রান্না করতে হয়, ওরা জাল খেতে পারে না। তো দেখো, আমার মাছের মাথার মুড়িঘণ্টটা হয়ে গিয়েছে, আমি ভিডিওটা বেশি লং করিনি। আর আমার আচারটাও বানানো হয়েছে, খিচুড়িটাও হয়ে গেছে, আর এই দেশি মুরগির বাচ্চাটা বোনা করেছি। তো সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।